হাদিসের কিতাব গবেষণা করলে পাওয়া যায় কবরে বদকার ব্যক্তির জন্য 4 প্রকারের আযাব দেওয়া হয়। 4 প্রকারের বদকার ব্যক্তির কবরে 4 ধরনের আযাব আসে। 1 নম্বর হলো জাহান্নামের আগুন তার কবরে ঢুকায় দেওয়া হয়। সকাল বিকাল দিনে 2 বার তার কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া হয়। এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা ওয়া আসাম্মু, অতঃপর তার কবরের মধ্যে, বদকারের কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, যেই ফেরেশতা অন্ধ এবং বধির, চোখেও দেখে না কানেও শুনে না, এমন একটা ফেরেশতা, বিশাল আকার ভয়ঙ্কর আকৃতি নিয়ে একটা ফেরেশতা পাঠানো হয়, যেই ফেরেশতা মাহু মিরজাবাতুম মিন হাদিদ, যেই ফেরেশতার হাতে থাকে হইল লোহার একটা হাতুড়ি। এই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম অন্য বর্ণনায় বলেন, এই যে হাতুড়িটা, এই হাতুড়িটা এত বড় হবে আর এত ওজনই হবে, সমস্ত দুনিয়ার জিন এবং ইনসান মিলে যদি এই হাতুড়িটা উঠাইতে চায় তাহলে তারা উঠাইতে পারবে না, লড়াইতে পারবে না, এত ভারী একটা হাতুড়ি। হাদিসের মধ্যে বলেন, লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, এই হাতুড়ির দ্বারা যদি একটা বিশাল পাহাড়কে বাড়ি দেওয়া হয়, সাথে সাথে ওই পাহাড়টা একদম বালুর মতো চুরমার হয়ে যাবে, গুঁড়া হয়ে যাবে, বালু হয়ে যাবে, মাটি গুঁড়া মাটি হয়ে যাবে। এই হাতুড়ির দ্বারা এই ফেরেশতা এই মুর্দাকে বাড়ি দিতে থাকবে, এই মুর্দাকে বাড়ি দিতে থাকবে। এক একটা বাড়িতে এই বাড়ির সাথে সাথে মুর্দা একদম মাটির মতন পিষে যাবে। আবার তার ভিতরে রূহ ফুৎকার দেওয়া হবে, রূহ দেওয়া হবে, আবার বাড়ি দিবে, আবার রূহ ফুঁকে দেওয়া হবে। এটা হলো 2 নম্বর শাস্তি। 1 নম্বর আগুন দেওয়া হবে, 3 নম্বর হাতুড়ির বাড়ি, 3 নম্বর হইল 1 নম্বর আগুন, 2 নম্বর হইল হাতুড়ির বাড়ি, 3 নম্বর হইল ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা, কাফেরের কবরের ভিতরে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এখন সাপের বর্ণনা এখানে দেওয়া হয়েছে তিন্নিন। তিন্নিন বলা হয় ওই সমস্ত সাপ যেই সাপগুলো অধিক বিষের কারণে এবং এত বেশি বয়স্ক, বেশি বয়স বেশি এবং বেশি বিষাক্ত, এই বিষের কারণে তার মাথার মধ্যে চুল নাই, মাথার চুল পড়ে গেছে, মাথার টাকলা, এই টাকলা মানে বিষাক্ত একটা সাপ তিন্নিন। এই সাপ তার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। কয়টা? 99টা সাপ। এই সাপ তাকে তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে, কামড়াইতে থাকবে এই সাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সাপ যদি ওয়ালাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, এই সাপের বর্ণনা দেওয়া হয়েছে। এই তিন্নিন এমন একটা সাপ, এই সাপ যদি জমিনের বুকে একটা নিঃশ্বাস ছাড়ে, এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না, সব মরে যাবে। কত বিষাক্ত একটা সাপ। যেই সাপের বর্ণনা অন্য জায়গায় দেওয়া হয়েছে, এই সাপটা লম্বায় হইতেছে একটা মানুষ দীর্ঘ একটা আমান দিন, সারা দিন যদি এই পূর্ণ একদিন এই মানুষটা হাঁটতে থাকে, তাহলে সাপের মাথা থেকে নিয়ে লেজ পর্যন্ত আসতে পারবে, এত লম্বা সাপ। এই সাপ মুর্দাকে পেঁচায় ধরবে, পেঁচায় ধরে তাকে কামড় দিতে থাকবে, আর এক একটা কামড়ের চোটে মুর্দা 70 হাত মাটির নিচে চলে যাবে। এরপর তাকে আবার উঠানো হবে, আবার কামড় দিতে থাকবে, এভাবে কিয়ামত পর্যন্ত কামড় দিতে থাকবে। এই সাপ বলতে থাকবে, এই সাপ বলতে থাকবে, লাম তাকু মিনাল মুসাল্লিন, তুমি তো নামাজ পড়ো নাই, লাম তাকু মিনাল মুসাল্লিন, তুমি তো নামাজ পড়ো নাই। দুনিয়াতে ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত এই সাপ তাকে দংশন করতে থাকবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ দংশন করতে থাকবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, এভাবে এশা পর্যন্ত, এভাবে এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য কাফেরের যে শাস্তি, কাফেরের কবরে 4 প্রকারের আযাব, এর মধ্যে 3 নম্বর হইল তার কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে। 4 নম্বর হলো কাফেরের কবরের মধ্যে যে রাখার পরে, কাফেরকে কবরে রাখার পরে এই কবর পুরা মাশরিক থেকে মাগরিব, পূর্ব পশ্চিম প্রশস্ত হয়ে যাবে। এরপরে
চতুর্দিক থেকে ধেয়ে আইসা এমনভাবে কবর তাকে চাপ দিবে, এক পাজরের হাড়, নবীজি তখন হাতের আঙ্গুল একটার ভিতর আরেকটা ঢুকায়া এইভাবে দেখাইছেন, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতর ঢুকে যাবে, এভাবে কবর তাকে চাপ দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত কবরের চাপ দিতে থাকবে। বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। অধ্যকার মার্কাজুল ইসলাম রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি ও দূর দূরান্ত থেকে আগত আমার সেরেতাজ উলামায়ে কেরাম ও দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক দয়া করছেন, রহমত করছেন। এই কারণেই এই এলাকার মধ্যে আজকের এই মজলিস, এই সম্মেলন হওয়ার তৌফিক দিচ্ছেন। এই সমস্ত ইসলামী জলসাগুলো এত গুরুত্ব রাখে আল্লাহ তাআলার কাছে, আকাশ থেকে, দুনিয়া থেকে আকাশের তারকাগুলো যেমন চমকদার চমকাইতে থাকে, তেমনিভাবে আকাশবাসীরাও এই সমস্ত মজলিসগুলোকে চমকাইতে দেখতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো তখন সেইখানে খুব করে বিচরণ করো। এখন দেখেন, বিচরণ করা হয়, সাধারণত বিচরণ বলা হয় যেখানে অসংখ্য গরু ছাগল তারা ঘাস খায়, চরানো হয়, তাকে চারণভূমি বলা হয়। আর এই চারণভূমির ঘাস যদি সবুজ সতেজ হয় তাহলে তাদেরকে সেখান থেকে টেনেও ফিরিয়ে আনা যায় না। তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা তখন সেখানে খুব বিচরণ করবা, মানে সেখানে মনোযোগ সহকারে জমে বসে পড়বা। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানগুলা কি? জান্নাতের বাগান কোনটা? কোনগুলো জান্নাতের বাগান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মাজালিসুল ইলম, ইলমের মজলিসগুলো হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এজন্য আজকে এখানে দেশের বিখ্যাত উলামায়ে কেরাম তাশরিফ আনবেন, তাদের বয়ানগুলো আমরা শুনব আর এই মজলিসের মধ্যে আমরা জমে জমে বসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের জন্য আবশ্যক হলো উলামায়ে কেরামের মজলিসে বসা। ওয়াস্তামি কালামাল হুকামা, এবং জ্ঞানীদের কথাগুলো মনোযোগ সহকারে শোনা। ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইতা বিনূরিল হিকমাতি কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতরি, কেননা আল্লাহ তাআলা এই সমস্ত উলামায়ে কেরামের মজলিসে ওয়াজ মাহফিলে বসার দ্বারা মুর্দা দিলগুলোকে এমনভাবে জীবিত করে দেন যেমনিভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে মৃত জমিনগুলোকে আল্লাহ তাআলা সবুজ সতেজ করে তোলেন। সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত মজলিসে আমাদেরকে আসার বসার দরকার আছে কিনা ভাই? অবশ্যই আমাদেরকে এই সমস্ত মজলিসে আসতে হবে, বেশি করে উলামায়ে কেরামের বয়ান শুনে আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে হবে। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেক আমল করবে, নেককার ব্যক্তিরা, তারা জান্নাতে থাকবে, তারা জান্নাতের নেয়ামতে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং যারা বদকার, দুনিয়াতে বদ আমল করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে। এজন্য এই দুনিয়া থেকেই আমাদেরকে জান্নাত কামাই করে নিয়ে যাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়া হইতেছে মুমিনের জন্য কয়েদখানা আর কাফিরের জন্য হইতেছে জান্নাত। আচ্ছা দেখেন, একটা জেলখানায় যখন জেলখানার কর্তৃত্ব থাকে জেলারের উপর, দুনিয়াতে মুমিন ব্যক্তিকে জেলখানার সাথে তুলনা দেওয়া হয়েছে। দুনিয়াটা হচ্ছে জেলখানা, জেলখানার মধ্যে কিছু নিয়ম কানুন থাকে, আর যে জেলার থাকে তার নিয়ম অনুযায়ী জেলখানায় থাকতে হয়, এর ব্যতিক্রম করা যায় না। জেলখানার মধ্যে দণ্ডবিধি আছে দুই ধরনের, একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, আরেকটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড।
কিছু শ্রেণীর লোক আছে যারা কাজও করে আবার জেলও খাটে, আবার কিছু আছে যাদের কোনো কাজ করতে হয় না, শুধু জেল খাটতে হয়। তো প্রত্যেকেরই আলাদা আলাদা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী তাদেরকে চলতে হয়, এর ব্যতিক্রম করা যায় না। তেমনিভাবে এই দুনিয়াতে মোমেন যে ব্যক্তি হবে, মোমেন বান্দা, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেওয়া যেই সমস্ত বিধান আছে, এই বিধান কিছু আছে আদেশ সূচক, এগুলা করতে হবে, কিছু আছে নিষেধ, যেগুলা থেকে বিরত থাকতে হবে। এই বিধানগুলা মেনে দুনিয়াতে জীবনযাপন করতে হবে। এজন্যই বলা হয়েছে মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে কয়েদখানার সমান। মুমিন চাইলেই গুনাহ করতে পারে না, মুমিন চাইলেই মদ খাইতে পারবে না, মুমিন চাইলেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবে না, মুমিন চাইলেই নামাজ বাদ দিতে পারবে না, মুমিন চাইলেই রমজান মাসে দিনের বেলায় খাইতে পারবে না। এই সমস্ত নিয়ম নীতি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য দেওয়া হয়েছে। আর কাফের ব্যক্তি সে তার মন চাহি জিন্দেগি দুনিয়াতে চালাইতে পারবে। যেমনিভাবে জান্নাতি ব্যক্তি জান্নাতে যায়া তার মনে যা চায় তাই সে করতে পারবে। জান্নাতের মধ্যে কোনো বাধা নাই, একজন জান্নাতি ব্যক্তি মনে যা চায় তাই সে করতে পারে। আর দুনিয়াতে কাফের ব্যক্তি মনে যা চায় তাই সে করতে পারে, গুনার কাজ মনে চাইছে করে ফেলে। এজন্যই কাফেরের কথা বলা হয়েছে, এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত তুল্য। এজন্য আমাদেরকে পরকালের আমল করতে হবে, আমাদের সবাইকেই মরতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এই কথা কেউ অবিশ্বাস করে না। দুনিয়াতে যত মানুষ আছে, আস্তিক হোক নাস্তিক হোক, সবাই এই কথা বিশ্বাস করে একদিন তাকে মরতেই হবে। ডক্টর আহমদ শরীফ, উনি নাস্তিক ছিলেন, আল্লাহকে বিশ্বাস করতেন না, কোরআন হাদিস আখিরাত কিচ্ছু বিশ্বাস করতেন না। কিন্তু উনি মারা যাওয়ার আগে বলে গেলেন, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমাকে কবর দিও না, আমাকে তোমরা আমার লাশটাকে ঢাকা মেডিকেল কলেজে উইল করে দিবা, লিখে দিবা, দান করে দিবা। আর মেডিকেল কলেজের ছাত্ররা আমার লাশটাকে কঙ্কাল বানায়া তারা রিচার্জ করবে। দেখেন, এই ব্যক্তি নাস্তিক, তাকে কবর দিতে নিষেধ করলো কারণ সে আখিরাত বিশ্বাস করে না। কিন্তু মারা গেলে তার লাশটা মেডিকেল কলেজে দিতে বললো কারণ সে জানে তাকেও মরতে হবে, তাকে মারা যাইতে হবে। এই দুনিয়াতে সবার যার শুরু আছে, দুনিয়াতে যার আসছে, তাকেও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, মারা যাইতে হবে, কেউ থাকতে পারবে না। দাদা, নানি, নাতি, অনেক সময় দাদার আগে নাতি চলে যায়, পিতার আগে ছেলে চলে যায়। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর আখিরাতের যতগুলো ঘাঁটি আছে, এর মধ্যে প্রথম ঘাঁটি হচ্ছে কবর। প্রথম ঘাঁটি হচ্ছে কবর। প্রত্যেককেই ওই কবরে যাইতেই হবে। আর কবর এমন একটা জায়গা যেখানে কবরের মধ্যে প্রতিকূল পরিস্থিতি প্রত্যেকের উপরে আসবে। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর। এই কবরে আমার আপনার সবারই যাইতে হবে, বাতি নাই, সাথী নাই, অন্ধকার একটা জায়গায়। শুধুমাত্র একটা জিনিস আমার সাথে থাকবে, সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আত্মীয় স্বজন যায়, তার ধন সম্পদ যায় এবং তার আমল যায়। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, দুইটা জিনিস তার থেকে ফিরে আসে এবং একটা জিনিস তার সাথে কবরে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার ধন সম্পদ এবং তার আত্মীয় স্বজন তার থেকে ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার নেক আমল তার সাথে থেকে যায়। এজন্য এই দুনিয়াতে আমার নেক আমলকে সাথী বানাইতে হবে। আজকে আপনি ধন সম্পদকে সাথী বানাইছেন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পদ আপনি উপার্জন করতেছেন, এই সম্পদ আপনার সাথে যাবে না। কবরে খালি হাতে যাইতে হবে। আজ পর্যন্ত দেখছেন কাউকে যে কবরে টাকা পয়সা নিয়ে যাইতে দেখছেন? টাকা পয়সা কবরে কোনো কাজে আসে না, আত্মীয় স্বজন কোনো কাজে আসে না। আজকে এই ছেলের জন্য ছেলেকে একটা দামি বাইক কিনে দিতে হবে, মেয়েকে বড় স্কুলে ভর্তি করতে হবে, বউকে দামি ডায়মন্ডের নেকলেস কিনে দিতে হবে। এজন্য আপনি হারাম টাকা উপার্জন করলেন, গুনার কাজ করে আপনি টাকা ইনকাম করলেন। এই আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না। শুধুমাত্র একটা জিনিস আপনার সাথে কবরে যাবে, তা হলো আপনার নেক আমল। এজন্য আমাদেরকে এই নেক আমলকেই সাথী বানাইতে হবে।
নেক আমলকেই সাথী বানাইতে হবে। কবরে যখন একজন ব্যক্তিকে রাখা হয়, কবরে রাখার পরে তার কাছে একজন দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির। এই ফেরেশতা তাকে উঠিয়ে তাকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করতে থাকে। আমরা জানি 3টা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? যদি এই ব্যক্তি রব চাহি জিন্দেগি চালায়, যদি রবের কথা অনুযায়ী তার জীবনকে চালায়, তাহলে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে, মা দিনুকা, তোমার দিন কি? যদি সে দিন মোতাবেক তার জীবনকে চালায়, দিনের রীতিনীতি সব কিছু অনুসরণ করে, তাহলে সে বলতে পারবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে এই মুর্দা ব্যক্তির কবর পর্যন্ত একটা পর্দাকে খুলে দেওয়া হবে, নবীজির চেহারাকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে এই যে ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ইনি কে? তখন এই ব্যক্তি যদি তার জীবনে সুন্নত থাকে, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত থাকে, দাড়ি, মুখে এক মুষ্টি দাড়ি, মাথার চুলটা সুন্নত বাবরি না হয় খাটো, গায়ে লম্বা জামা, পকেটে মেসওয়াক, দুনিয়াতে সুন্নত অনুযায়ী জীবন করছে, সুন্নত মোতাবেক জীবন চালাইছে, নবীজির কথা অনুযায়ী আমল করছে, সেই ব্যক্তি বলবে হাদা রাসূলুল্লাহ, হাদা হাবিবুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব। তখন তাকে বলা হবে নাম কা নাউমাতিল আরুস, তুমি ঘুমাও যেমন ভাবে নব দুলহান ঘুমায় থাকে, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইবা, তোমাকে কেউ ডাকবে না। তখন তার কবরে সাথে জান্নাতের কালেকশন করে দেওয়া হবে, জান্নাতের দরজা তার কবরে থেকে খুলে দেওয়া হবে, জান্নাতের হাওয়া বাতাস, জান্নাতের সুঘ্রাণ তার কবরে আসতে থাকবে, তাকে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, তার কবরটা জান্নাতের বাগিচা বানায় দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান হবে, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এজন্য যদি ঈমান আমল নিয়ে আমি যাইতে পারি, তাহলে কবরে আমার কোনো ভয় নাই, কবরে আমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কেননা যে ব্যক্তি আমল নিয়ে সাথে যাবে, তার আমলগুলো তার চারিদিকে বেষ্টন করে থাকবে, আযাব থেকে তাকে বাঁচাইতে থাকবে। আর যদি বদকার হয়, দুনিয়াতে রব চাহি জিন্দেগি চালায় না, নবীর কথা অনুযায়ী চলে নাই, দিন মোতাবেক চলে নাই, তাকে ফেরেশতা 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? প্রত্যেকটা উত্তরে সে বলবে হাদা হাই হাই লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, হা লা আদ্রি, আমি জানি না, হাই আফসোস, আমি জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন এই বান্দা মিথ্যা কথা বলতেছে। তখন তার কবরের সাথে জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে, জাহান্নামের হাওয়া বাতাস তার কবরে আসতে থাকবে, জাহান্নামের আগুনের তাপ তার কবরে আসতে থাকবে। হাদিসের কিতাব গবেষণা করলে পাওয়া যায়, কবরে বদকার ব্যক্তির জন্য 4 প্রকারের আযাব দেওয়া হয়। 4 প্রকারের বদকার ব্যক্তির কবরে 4 ধরনের আযাব আসে। 1 নম্বর হলো জাহান্নামের আগুন তার কবরে ঢুকায় দেওয়া হয়, সকাল বিকাল দিনে 2 বার তার কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া হয়। এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা ওয়া আসাম্মু, অতঃপর তার কবরের মধ্যে, বদকারের কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, যেই ফেরেশতা অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শুনে না, এমন একটা ফেরেশতা, বিশাল আকার ভয়ঙ্কর আকৃতি নিয়ে একটা ফেরেশতা পাঠানো হয়, যেই ফেরেশতা মাহু মিরজাবাতুম মিন হাদিদ, যেই ফেরেশতার হাতে থাকে হইল লোহার একটা হাতুড়ি। এই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম অন্য বর্ণনায় বলেন, এই যে হাতুড়িটা, এই হাতুড়িটা এত বড় হবে আর এত ওজনই হবে, সমস্ত দুনিয়ার জিন এবং ইনসান মিলে যদি এই হাতুড়িটা উঠাইতে চায়, তাহলে তারা উঠাইতে পারবে না, লড়াইতে পারবে না, এত ভারী একটা হাতুড়ি। হাদিসের মধ্যে বলেন, লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, এই হাতুড়ির দ্বারা যদি একটা বিশাল পাহাড়কে বাড়ি দেওয়া হয়, সাথে সাথে ওই পাহাড়টা একদম বালুর মতো চুরমার হয়ে যাবে, গুঁড়া হয়ে যাবে, বালু হয়ে যাবে, মাটি গুঁড়া মাটি হয়ে যাবে। এই হাতুড়ির দ্বারা এই ফেরেশতা এই মুর্দাকে বাড়ি দিতে থাকবে,
এই মুর্দাকে বাড়ি দিতে থাকবে। এক একটা বাড়িতে এই বাড়ির সাথে সাথে মুর্দা একদম মাটির মতন পিষে যাবে। আবার তার ভিতরে রূহ ফুৎকার দেওয়া হবে, রূহ দেওয়া হবে, আবার বাড়ি দিবে, আবার রূহ ফুঁকে দেওয়া হবে। এটা হলো 2 নম্বর শাস্তি। 1 নম্বর আগুন দেওয়া হবে, 3 নম্বর হাতুড়ির বাড়ি, 3 নম্বর হইল 1 নম্বর আগুন, 2 নম্বর হইল হাতুড়ির বাড়ি, 3 নম্বর হইল ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। কাফেরের কবরের ভিতরে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এখন সাপের বর্ণনা এখানে দেওয়া হয়েছে তিন্নিন। তিন্নিন বলা হয় ওই সমস্ত সাপ যেই সাপগুলো অধিক বিষের কারণে এবং এত বেশি বয়স্ক, বেশি বয়স বেশি এবং বেশি বিষাক্ত, এই বিষের কারণে তার মাথার মধ্যে চুল নাই, মাথার চুল পড়ে গেছে, মাথার টাকলা। এই টাকলা মানে বিষাক্ত একটা সাপ তিন্নিন। এই সাপ তার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। কয়টা? 99টা সাপ। এই সাপ তাকে তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে, কামড়াইতে থাকবে এই সাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সাপ যদি ওয়ালাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, এই সাপের বর্ণনা দেওয়া হয়েছে। এই তিন্নিন এমন একটা সাপ, এই সাপ যদি জমিনের বুকে একটা নিঃশ্বাস ছাড়ে, এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না, সব মরে যাবে। কত বিষাক্ত একটা সাপ। যেই সাপের বর্ণনা অন্য জায়গায় দেওয়া হয়েছে, এই সাপটা লম্বায় হইতেছে একটা মানুষ দীর্ঘ একটা আমান দিন, সারা দিন যদি এই পূর্ণ একদিন এই মানুষটা হাঁটতে থাকে, তাহলে সাপের মাথা থেকে নিয়ে লেজ পর্যন্ত আসতে পারবে, এত লম্বা সাপ। এই সাপ মুর্দাকে পেঁচায় ধরবে, পেঁচায় ধরে তাকে কামড় দিতে থাকবে। আর এক একটা কামড়ের চোটে মুর্দা 70 হাত মাটির নিচে চলে যাবে। এরপর তাকে আবার উঠানো হবে, আবার কামড় দিতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত কামড় দিতে থাকবে। এই সাপ বলতে থাকবে, এই সাপ বলতে থাকবে, লাম তাকু মিনাল মুসাল্লিন, তুমি তো নামাজ পড়ো নাই। লাম তাকু মিনাল মুসাল্লিন, তুমি তো নামাজ পড়ো নাই। দুনিয়াতে ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত এই সাপ তাকে দংশন করতে থাকবে। জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ দংশন করতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, এভাবে এশা পর্যন্ত, এভাবে এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য কাফেরের যে শাস্তি, কাফেরের কবরে 4 প্রকারের আযাব, এর মধ্যে 3 নম্বর হইল তার কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে। 4 নম্বর হলো কাফেরের কবরের মধ্যে যে রাখার পরে, কাফেরকে কবরে রাখার পরে এই কবর পুরা মাশরিক থেকে মাগরিব, পূর্ব পশ্চিম প্রশস্ত হয়ে যাবে। এরপরে চতুর্দিক থেকে ধেয়ে আইসা এমনভাবে কবর তাকে চাপ দিবে, 1 পাজরের হাড়, নবীজি তখন হাতের আঙ্গুল একটার ভিতর আরেকটা ঢুকায়া এইভাবে দেখাইছেন, 1 পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। এইভাবে কবর তাকে চাপ দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত কবরের চাপ দিতে থাকবে। এজন্য বন্ধুরা আমার, এই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো? এই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। আমি আপনি কি আমল করি? আপনার আমার চাইতে বড় সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী ছিলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী ছিলেন। এই সাহাবীর বর্ণনা দেওয়া হয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন সেই দিন, যেদিন মারা গেছেন, সেই দিন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপা উঠছে। আল্লাহ তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দিছেন। আসমান থেকে 70,000 ফেরেশতা নামছে তার জানাজা পড়ার জন্য। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হয়, এই দিন আমরা নবীজির সাথে ছিলাম। তখন দেখলাম নবীজি হাইটা যাইতেছেন পায়ের উপর, আঙ্গুলের উপর ভর দিয়া। আমরা জিজ্ঞেস করলাম, আপনি এভাবে হাঁটতেছেন কেন? রাসূল বলেন, এই পরিমাণ ফেরেশতা নামছে, যার কারণে, ফেরেশতার পাখার কারণে পাও রাখা জায়গা হইতেছে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়লেন। জানাজা পড়াইয়া তাকে কবরের মধ্যে নামাইলেন। কবরে রাইখা যখন মাটি দিছেন, মাটি দেওয়ার পরে উঠা
বসছেন, যখন উঠে পড়ছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তাবিলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করলেন লম্বা সময় পর্যন্ত। সাহাবায়ে কেরামের সাথে সাথে সুবহানাল্লাহর জিকির করা শুরু করলেন। কি জানি কি হয়ে গেছে, নবীজি হঠাৎ করে সুবহানাল্লাহর জিকির করতেছেন, সাহাবায়ে কেরামও জিকির করতেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আকবার, তাকবীর দিলেন, এরপরে উঠে চলে গেলেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করলেন? তাকে কবরে নামানোর পরে, মাটি দেওয়ার পরে আপনি সুবহানাল্লাহ পড়লেন দীর্ঘ সময়, এরপরে আল্লাহু আকবার পড়লেন কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাদ বিন মুআজ কত বড় সাহাবী, তাকে কবরে নামানোর পরে দুই সাইড থেকে মাটি আইসা তাকে চাপ দেওয়া শুরু করতেছিল, মাটি সংকীর্ণ হয়ে যাইতেছিল, মাটি চাপ দেওয়া শুরু হয়ে গেছিল। তখন আমরা সুবহানাল্লাহ পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহ পড়ার উসিলায় তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন, তার কবরকে চোখের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দিয়েছেন এবং তার কবরে জান্নাতের বিছানা বিছাই দিয়েছেন। তাহলে দেখেন, এত বড় সাহাবীর ব্যাপারে সহিহ হাদিস, যদি এই সাহাবীর কবর যদি সংকীর্ণ হয়ে যায়, আর আমাদের কি আমল আছে? এই কবরে আমাদেরকে প্রত্যেককেই যাইতে হবে। হাসরের দিন মাত্র দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। একদল লোক জান্নাতি হয়ে যাবে, আরেক দল লোক জাহান্নামী হয়ে যাবে। এজন্য দুনিয়াতে যারা ঈমান আমল নিয়ে, নেক আমল নিয়ে মরতে পারবে, তারাই ওই জান্নাতীদের দলে থাকবে। আর যারা দুনিয়াতে আল্লাহর বিধান মানবে না, আমল অনুযায়ী, হাদিস অনুযায়ী আমল করবে না, সুন্নত মোতাবেক জীবন চালাইবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা কোন ঠিকানায় থাকবো? আমরা জান্নাতের ঠিকানায় থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে বেঁচে, কবরের আযাব থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ছোট্ট একটা আমল বলে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের মধ্যে 30টা আয়াত বিশিষ্ট এমন একটা সূরা আছে, যেই সূরা তার পাঠকারীর জন্য সুপারিশ করে, আর আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করেন। এবং এই সূরা সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি এই সূরার আমল করে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই সূরা না পড়ে ঘুমাইতেন না। সেই সূরাটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 29 নম্বর পারার প্রথম সূরা মুলক, 30টা আয়াত। এখন আপনারা যেমনই হন, যদি প্রত্যেকদিন একটা করে আয়াত শিখেন, 30 দিনে 30 আয়াত, আপনি বলবেন হুজুর আমার ব্রেন শক্তি তো দুর্বল, স্মরণ শক্তি নাই, আমি কিভাবে করব? দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একটা আয়াত। আপনি একটা আয়াত আজকে নেবেন, সারা দিন এটা পড়তে থাকবেন। একদিনে না শিখলে 2 দিনে শিখবেন। এভাবে 60 দিনে হইলেও তো আপনি সূরা মুলকটা শিখে ফেলতে পারবেন। এই সূরা আপনি প্রত্যেক দিন তেলাওয়াত করবেন, দেখে দেখে পড়েন, মোবাইলে রেকর্ড শুনেন, ইনশাআল্লাহ আপনার কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর যে ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর, আর যে এই কবরে মাপ পাওয়া যাবে, তার বাকি সমস্ত ঘাঁটিগুলা সহজ হয়ে যাবে, বাকি ঘাঁটিগুলাতেও সে মাপ পাওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলা বললাম এবং শুনলাম, এর উপর আমল করবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।